ষষ্ঠ দফার নির্বাচন, পয়লা জুন সপ্তম দফার নির্বাচন। এবারে নির্বাচনের অনেক প্রশ্ন, অনেক ইস্যু। সেই সব প্রশ্ন, সেই সব ইস্যু কি ভোট বাক্সে প্রতিফলিত হবে, সেই প্রশ্ন যেমন হচ্ছে মানুষের মধ্যে জাগছে, তেমনি এবার গোটা দেশে নির্বাচনের ফল কি হতে পারে। ইন্ডিয়া জোট তারা হচ্ছে এবারে ভালো রেজাল্ট করবে, নাকি এনডিএ জোট, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তারা ভালো ফল করবে। এটা যেমন সারা দেশের প্রশ্ন, তেমনি আমাদের রাজ্যের প্রশ্ন হচ্ছে এবারে শাসক দল তারা ভালো রেজাল্ট করবে, নাকি বিজেপি ভালো রেজাল্ট করবে। 2019 সালে বিজেপি এখান থেকে 18টা আসন জিতেছিল, তৃণমূল পেয়েছিল 22টা আসন, এবং কংগ্রেস পেয়েছিল 2টো আসন। সেই আসনের কি হেরফের হবে, নাকি মাঝখান থেকে বাম কংগ্রেস জোট তারা ভোট শতাংশ বাড়াবে? শুধু ভোট শতাংশ বাড়ানো নয়, তারা কি আসন পাবে, নাকি এবারে তৃণমূল অনেক বেশি 2019 সালে যে 22টা আসন পেয়েছিল সেই আসনের চেয়ে বেশি সংখ্যক আসন পাবে? বিজেপি যে 2019 সালে যে আসন পেয়েছিল সেই আসনের সংখ্যা কি কমবে, নাকি 2019 সালের আসনের চেয়ে আসন সংখ্যা বাড়বে? এরকম নানান প্রশ্ন। ইতিমধ্যেই হচ্ছে বিজেপি এ রাজ্যের জন্য 30 থেকে 35টা আসন তারা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে, এবং শুধু তাই নয়, গোটা দেশে তারা 400 আসন, আপকি বার 400 পার, তারা 400-এর বেশি আসন পাওয়ার জন্য তারা লড়াই করছে। এটা শুধু গোটা দেশের নয়, এটা এ রাজ্যেরও মানুষ প্রশ্ন। তবে কতগুলো প্রশ্নই এবারে নির্বাচনে লক্ষ্য করা যাচ্ছে, যে এবারে মানুষের মধ্যে যে নির্বাচন নিয়ে যে আগ্রহ সেটা ততটা দেখা যাচ্ছে না। তাহলে কি যেটা আমরা নীরব ভোটার, যে নীরব, সেটা নীরব ভোটার কি পরিবর্তন চাইছে, নাকি শাসক দলের পক্ষে যাবে? বিপুল পরিমাণ আসন নিয়ে হয়তো রাজ্যের শাসক দল আসবে কি না, সেটা একটা প্রশ্ন যেমন রয়েছে, তেমনি দেশের বহু ইস্যু আছে। সেসব ইস্যু, সেসব প্রশ্ন, ভোট শতাংশ কার কত বাড়তে পারে, কার কত কমতে পারে, এরকম নানান প্রশ্ন নিয়ে আমরা হাজির হব আগামী